নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুডিতে স্বাগত। শহর কলকাতা, আর শহর কলকাতাবাসী ব্রেকফাস্টে কিন্তু কচুরি ছাড়া আর কিছুই নেই। অথেন্টিক ব্রেকফাস্ট দেখাবো, যেখানে মাটির ভাঁড়ে দেওয়া হয় সবজি। আসুন, চলে আসুন দোকানে। আগেকার দিনে যে আমরা সাবেকিয়ানা যে জিনিসটা ছিল, শাল পাতায় আমরা কচুরি খেতাম, এবং আগের তরকারি কিন্তু সেইভাবে দেওয়া হতো, মাটির ভাঁড়েই দেওয়া হতো। সেই সাবেকিয়ানাটা কিন্তু এখনও রয়ে গেছে, তার জন্য কিন্তু এনারা সার্ভ করে তরকারিটা পুরোটা মাটির ভাঁড়। খেতে লাগবে ভীষণ মজা। বাহ, এই কখানা কাকে দেবো, আমি ফুরিয়ে গেলেই বাড়ি যাবো। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। কমজমিয়ে নামবে বৃষ্টি আসবে গঙ্গায় বান, বুলুটার নামে একটা সবাই মিলে জয় ধরে দিয়ে যান। বুড়ো হাড়ে কথা বলে, সেটা তো জানেন। আর এই যে বয়স্ক মানুষটি দেখলেন, কত সুন্দর আপনাদের একটা ছড়া শোনালো। তার জন্য কাকুর জন্য একটা কি এটা ভালোবাসা একটা দেবেন অবশ্যই। ওটা আমি একটু বলুন, আর আপনাদের পরিচয় করিয়ে দেবো। কাকাবাবু, আপনার নামটা, শুভ নামটা? আমার নাম রবীন্দ্র কুমার দে, ডাক নাম ভুলু। আপনাদের এই যে প্রতিষ্ঠানটা কত বছরের? এটা আমরা 48 বছরে পা দিয়েছি, আর 2 বছর বাদে 50-এ পা। মানে পুরো একদম সেঞ্চুরি হবে। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। আচ্ছা, সেই হাফ সেঞ্চুরিটাই তো অনেক ব্যাপার। তাই ভুলুদা বলুন, এখানে মোটামুটি আপনাদের স্পেশালিটি কোনটার মধ্যে বেশি আমাদের স্পেশালিটি? বেশি আমার অ্যাট্রাকশন বলুন, যাই বলুন, আমাদের ডালপুরির ওপরই বেশি অ্যাট্রাকশন। মানে যেটা আপনাদের ঝোল কচুরি বলছি, তাই তো? তরকারি কচুরি, তরকারি কচুরি, যেটা মাটির মাটির ভাঁড়ে করে শাল পাতা করে দেওয়া হয়। এছাড়া আপনারা আর কি কি রাখেন? আমাদের সিঙ্গারা আছে, কচুরি আছে, খাস্তা কচুরি আছে, গজা আছে, মালপো আছে, সরবারি আছে, দানাদার আছে, মিষ্টি আছে, লাড্ডু আছে, সঙ্গে জলের বোতল আছে। বাবা, এটা বিশাল সম্ভার, মানে এই ছোট্ট একটা দোকানে এত সম্ভার। আপনাদের ডালপুরি কি দাম আছে? ডালপুরি হচ্ছে আমি 3টে করে 20 টাকা। আর এখানে বোর্ড দেখছি যে 7 টাকা। 7 টাকা 3টে 20 টাকা নিলে 1 টাকা ডিসকাউন্ট। মানে 1 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস। হ্যাঁ, ভালো থাকবেন। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিয়ে দেন। ওই তো বলছি, 6291131696। আচ্ছা, আর এটা কি আপনার সেকেন্ড জেনারেশন? হ্যাঁ, এটা আমার সেখানে বাবা করে গেছে, পরের জেনারেশন আছে। বাবার শুভ নামটা কি ছিল? বাবার নাম ছিল, মারা গেছে, লেট যজ্ঞেশ্বর দে। তার হাত থেকে পরিবেশন হয়, তিনি আমাদের সামনে। দাদাভাই, আপনার শুভ নামটা বলবেন। আমার নামে এখানে শুভ নাম হচ্ছে আদিত্যগিরি, এখানে ডাকুন দিই মামা। আচ্ছা, মামা বলে সবাই চেনে, তাই তো? হ্যাঁ, মামা। আচ্ছা, মামার হাতে আজকে আমরা কচুরি খাবো, ডালপুরি খাবো, তাই তো? আচ্ছা মামা, আমাদের জন্য একটু ডালপুরি বানিয়ে দিন। অনেক পুরনো কাস্টমার দাদাদের দোকানে। দাদা, আপনার নামটা যদি বলেন। আচ্ছা, কত বছর ধরে খাচ্ছেন? হ্যাঁ, 40 বছর। বাহ, কেমন লাগে? দাদা, বলার কোনো ভাষা নেই যে আপনার প্রত্যেকদিন ভালো লাগে বলেই 40 বছর ধরে খাচ্ছেন। যথেষ্ট হাইজিন মেনটেন করে কিন্তু করা হচ্ছে। আর দেখো, এতটা ব্যস্ততম শহর, আর আমাদের এখানে দেখো সুন্দর করে গুচি কেটে রেখে দিয়েছে, এবং এগুলোকে বেলে নেওয়া হচ্ছে। একদম দক্ষ হাতে দেখো, ফটাফট ফটাফট বেলেই যাচ্ছে দাদা। 5 মিনিটে কটা করতে পারবে দাদা এরকম? ও হিসাব বান হিসাব নেই। আচ্ছা দেখো, 2 মিনিটও হয়নি মনে হয়, কতগুলো বানিয়ে ফেলেছে। পুরো ব্যস্ত এখন। তরকারিটা দেখলে কিন্তু একদম লোভনীয়, দারুণ। একদম কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা দেখতে পাচ্ছ, আর একদম পুরো একদম ঝুড়ির মধ্যে একেবারে সেই পুরোনো দিনের জিনিস কিন্তু ফিরে এসছে। এখনো আছে, কিছু কিছু জায়গায় ধরে রেখেছে তারা, তাই তো? চলো এবার খাবো, আর খেয়ে তোমাদের বলবো কেমন খেতে। দেখতে সুন্দর লাগে। তো একদম হাতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম খাস্তা একেবারে ফার্স্ট ক্লাস। আর সাথে দিয়েছে এখানে
সুন্দর একটা তরকারি করা আছে, যে তরকারিটা মাটির ভাঁড়ে সার্ভ করা হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েছে আর একদম নিরামিষ দেখেই বোঝা যাচ্ছে, আর শাল পাতায় দেওয়া আছে। পুরোপুরি সেই যে সাবেকিয়ানা এখনও ধরে রেখেছে, এটার জন্য হ্যাটস অফ। 50 বছর সামনেই হতে চলেছে। চলুন খাবার টেস্ট করি কেমন খেতে। সবার প্রথমে আমরা ভেঙে নেব ডাল পুরিটা, একদম ফুল লোডেড ডাল দেখতে পাচ্ছেন। ডাল আর ছাতু মিক্সিং করে বানানো হয়, আর এখানে কালো জিরে দেওয়া আছে, যে একটা নোনতা যে জিনিসটা ভাব, সেটা কিন্তু কালো জিরেটা দিলে আরও বেশি ভালো হয়। আর একটা জিনিস এখানকার স্পেশালিটিটা কি, এই যে জিনিসটা এতটা খাস্তা কেন, খাস্তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু মাখা যখন হয়েছে ময়দাটার মধ্যে কিন্তু সুজি দেওয়া আছে, যার জন্য কিন্তু এই খাস্তা ভাবটা রয়েছে, এখনও মচমচে ভাবটা রয়েছে। চলুন এই কচুরির স্বাদ নেওয়া যায়, ডালপুরির স্বাদ নেওয়া যায়। আমি বলবো আপনারা অনেক জায়গায় ব্রেকফাস্ট করেছেন, এখানকার যে খাবারটা না, এই যে কলকাতার একটা যে ছোঁয়া, সেই কলকাতার যে ছোঁয়াটা কিন্তু পাবে, একটা বাঙালি ছোঁয়া কলকাতার, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে পাবে। বেশ সুন্দর খেতে, মচমচে ডালের আর ছাতুর মেলবন্ধনে ডালপুরিটা একদম অসাধারণ লাগছে। শুধু কচুরিটা, এই শুধু বারবার কচুরি চলে আসে, শুধু ডালপুরিটা কোনো তরকারি লাগবে না, শুধু শুধু খেতে পারবেন, এত সুন্দর স্বাদ। ডিপ করলাম, ফাটাফাটি। তরকারিটা কি এক্সপ্লেন করবো আপনাদের সঙ্গে, এত সুন্দর তরকারিটা, আর সাথে এই ডালপুরির মেলবন্ধন একদম অসাম। আর যেখানে সেখানে কিন্তু চুমু দিই না, খাবারটা ভালো হলেই কিন্তু চুমু দিই। সুন্দর একটা রোস্টেড মশলা, যেটার মধ্যে আদা, শুকনো লঙ্কা, কালো জিরে সব মেলবন্ধনে বেশ সুন্দর করে মশলাটা করে আলুর তরকারিটা বানিয়েছে, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আলুর তরকারিতে আলুর মধ্যে যে অথেন্টিক ব্যাপারটা, আলুর যে খোসা দেওয়া, খোসা দিয়ে যে তরকারিটা, সেটার কিন্তু আপনারা স্বাদ কিন্তু পাবেন। আর আরেকটা জিনিস বলি, কচুরি ডালপুরি যাই হোক, শালপাতার মাটির ভাঁড়ের যে একটা এক্সট্রা অ্যারোমা, এটা যে মানে কি বলবো, তার টেস্ট আরও দ্বিগুণ করে দিচ্ছে। অবশ্যই একবার এই দোকানটা ভিজিট করবেন, আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে পাশে থাকবেন। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর রুদ্র কিন্তু খাচ্ছে। রুদ্র আপনাদের ফিডব্যাক দেবে কেমন খেতে, এবং বলুন কী ব্যাপার রুদ্রবাবু, এতদিন পর ক্যামেরার সামনে কেমন লাগছে? তরকারিটা ঝাল ঝাল লাগছে, আচ্ছা, আর কচুরির উপর ক্লাব কচুরির মতন খেতে, ক্লাব কচুরির মতো লাগছে না? এই ভিতরে হিং ফিং দেওয়া আছে, হ্যাঁ, আর পুরোটা ঠাসা, 120 কিলো পুরো ঠাসা। এটা আলু তরকারি জায়গায় ছোলার ডাল হতো মিষ্টি আরও মজা লাগতো তাহলে, তাই তো? বাহ, থ্যাংক ইউ। দেখেছেন বাবা কি রিভিউ দেবে, বাবার থেকে ছেলে কিন্তু 3 কাটির ওপরে একদম রিভিউ দিয়ে একদম প্রপার রিভিউ দিয়ে দিল। দাঁড়াও, লোকেশনটা তো বলতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন দিতে ভুলে গেছি, এখানে কিন্তু সবজিটা কিন্তু আনলিমিটেড থাকে তরকারিটা। তো যাই হোক, এইটা হচ্ছে তোমাদের মেন হচ্ছে আসতে হবে শিয়ালদা থেকে নেমে তোমরা চলে আসবে ঠিক NRS হসপিটাল, দেখতে পাচ্ছ একটু সামনে NRS হসপিটাল আছে, আর আগে আছে প্রাচী সিনেমা, আর এখানে দেখতে পাচ্ছ এম বাজার। আর এম বাজারের ঠিক গলির মধ্যেই একদম সামনেই কিন্তু দাদাদের দোকানটা, এই কাকুর দোকানটা। যাই হোক, দাদা আর কাকু তো জানোই আমার একটুখানি কনফিউশন হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। আর এই দোকানে একবার ভিজিট করো, একদম বলবে মাইন্ড ব্লোয়িং।